জীবনে কিছু পাই বা না পাই, মা বাবার পর এমন একজনকে পাইছি যাকে আমি কোনোদিনও হারাতে চাই না, কোনোদিনও না। বন্ধু মনে আছে, আগে তোর সাথে প্রতিদিন কথা হইতো, অনেক কথা হইতো, কিন্তু দেখ এখন দুই একটা মেসেজেই সীমাবদ্ধ। কোরআনের জন্য নিজের জীবন দিতে কে কে প্রস্তুত? কমেন্ট বক্সে হাত তোলো, দেখতে চাই। সবাই কারো না কারো কাছে স্পেশাল, শুধুমাত্র আমি ছাড়া। মানুষ শুধু আমাদের বোঝাইতেই আসে, কেউ আর আমাদের বুঝতে আসে না। এবার তো তুই খুব খুশি হবি, তাই না? না তোকে কল করব, না তোকে SMS করব, আর না তোকে কখনো বিরক্ত করব। শুধুমাত্র নিজেকে চেঞ্জ করব, আর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব যাতে তুই সবসময় ভালো থাকিস। মন খারাপ সেটা কিন্তু সবার জন্য হয় না, আর যার জন্য হয় সে কখনোই বোঝে না। সবাই বলে আরে আমি তো আছি, কই মন খারাপে তো কাউকে পাই না। লাইফে আমি তিনটা কথা মাথায় রেখে চলি, কারো আশায় থাকতে নেই, কারো উপর ভরসা করতে নেই, আর হ্যাঁ, কারোর সাথে কথা বলার অভ্যাস করতে নেই। আমি কাঁদতে কাঁদতে হাসতে শিখে গেছি। এখন তুমি হাজার চেষ্টা করলেও আমাকে আর কাঁদাইতে পারবা না। সারাদিন আমি কত হাসি খুশি থাকি আর কত মানুষকেই হাসাই, কিন্তু দিন শেষে রাত্রেবেলা আমার নিজের কাছে আমি হেরে যাই। মেয়েদের বিয়ের বয়স যদি 22 বছর করে হতো, তাহলে সত্যি কথা এটাই যে অনেক ছেলে প্রতিষ্ঠিত হয়ে তার ভালোবাসার মানুষকে বিয়ে করত। জান প্লিজ শোনো না, শাড়ি পরে একটা পিক দাও প্লিজ। আচ্ছা, একটা কথা জানা ছিল, বিয়ের দিন যদি আমি পেন্সিল দিয়ে সাইন করি তাহলে কি হবে না? না মানে আমার একটাই জীবন, তো রিস্ক নিতে চাইতেছেন। আমি চাই তোমার আমার সম্পর্কটা টম এন্ড জেরির মতো হোক। তোমার আর আমার মাঝে হাজার ঝগড়া হবে, কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে। যখন আমি মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব তখন আমার ছেড়ে দিবে পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, আবার কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আম্মুকে আমার মনে সব কথা বলি, কারণ আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আমি এটা ভুলে যাই হাব্বু যে আম্মুর বেস্ট ফ্রেন্ড। আই উইশ কেউ একজন আমাকে থাপ্পড় মেরে বলুক, তুই অন্য কারোর দিকে তাকাবি না, তুই শুধু আমার। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হলে তাদেরকে ছেড়ে দাও, কারণ নারীদের অল্প ভালোবাসা কখনো পছন্দ না। যে মেয়েগুলো ঠোঁটের নিচে তিল থাকে, সত্যি কথা বলতে সেই মেয়েগুলো অনেক বেশি কিউট হয় আর অনেক বেশি মায়াবীও হয়। তো মায়াবী মেয়েগুলো কই, একটু হাত তোলো তো। দুষ্টমি নয়, রিয়েলি, ফাজলামো নয়, সিরিয়াসলি, ধোকা নয়, সত্যি, অন্য কাউকে নয়, তোমাকেই বলতেছি আই লাভ ইউ। একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। খুব সুন্দর জুটি তাদেরই হয় যারা একটু পর পর ঝগড়া করে আর বলে তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না, কিন্তু কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে। আম্মুকে যদি কোনো কিছু বুঝাইতে যাই, আম্মু শেয়ার একটা ডায়লগ, তোর পেটে কি আমি জন্ম নিচ্ছি নাকি আমার পেটে? কবি বলেছেন যে মেয়েগুলো অতিরিক্ত বকবক করে, কথায় কথা খালি চিল্লা চিল্লি করে, সেই মেয়েগুলো নাকি তাড়াতাড়ি মারা যায়। বান্ধবী তুই শেষ। প্রত্যেকটা ঘরে একটা করে লক্ষ্মী মেয়ে থাকে, সে একটু জেদি বাট অনেক বেশি কিউট। সেটা হচ্ছে পরিবারের ছোট মেয়ে। সে তো মেসেজ দিচ্ছে না, তাহলে আমি কেন দিব? এই কথাটা ভেবে নষ্ট হয়ে যায় হাজারো ভালো সম্পর্ক। একটা ডায়লগ আমি টিকটকের মধ্যে অনেক বেশি শুনতেছি, যে নারী কখনো এক পুরুষে আসক্ত হতে পারে না। ভাই রে, একটু মায়ের দিকে তাকা না, তোর মাও তো এক পুরুষে আসক্ত, তাই না? কিছু মানুষ কোনোদিনও বুঝবে না আমরা তাদেরকে আসলে কতটা ভালোবাসি। ধরো আগামীকাল আমি মারা যাব, শেষ মেসেজ হিসেবে তোমার কোনো কিছু বলার আছে? মা তুমি ঠিকই বলছো, দুনিয়ার সবাই স্বার্থপর, বিনা স্বার্থে তুমি ছাড়া কেউ ভালোবাসে না। আই উইশ আমার জন্য খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। শোনো একটা কথা বলি, সময় পেলে আমাকে একটু সময় দিও, আমারও মন চাই তোমার সাথে কথা বলতে। ইতিহাস সাক্ষী আছে, মেয়েরা প্রথম দিকে যে ছেলেদেরকে পাত্তা দেয় না, দিন শেষে গিয়ে তাদেরই প্রেমে পড়ে। যদি আমি কখনো বুঝতে পারতাম যে তোমার কষ্টের কারণটা হব আমি, বিশ্বাস করো কোনোদিন তোমার জীবনে আসতাম না। সমবয়সী রিলেশন গুলো অনেক বেশি কিউট হয়, যেখানে বয়ফ্রেন্ড একটা ধমক দিলে গার্লফ্রেন্ড 4টা ধমক দেয়। এই কথাটা কেউ মানুক আর না মানুক, আমি কিন্তু মানি, ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, প্রকাশ করলেই সস্তা হয়ে যায়। এখনো কিছু কিছু এমন মেয়ে আছে যারা কিনা 10-12টা রিলেশন না, এখনো কিভাবে ছেলেদের সাথে কথা বলতে হয়
এটাই জানে না। ক্রাশ তো দূরের কথা, বর্তমান প্রয়োজন ছাড়া আমার বন্ধুগুলো মেসেজ রিপ্লাই করে না। ঝগড়া করার পর যে মানুষটা প্রথমে এসে কথা বলে সেই মানুষটা আসলে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি। সম্পর্ক পুরনো হলে ভালোবাসা একটু কমেই যায়, সত্যি একটা কথা। পরিবারের ছোট মেয়েগুলো হয়তো একটু ঘাটতারা, কিন্তু তারাই সব থেকে বেশি কিউট, কি তাই না?